আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহি এত বড় আলেম, এত বড় পীর। আবু সাঈদ গঙ্গোহী হুজুরের বড় নাতি হওয়ার কারণে খুব আদরের বিশ্ববিখ্যাত আলেমগণ আবু সাঈদকে আয়েশা কুলে নিতেন, কাঁধে নিতেন। কোনো সময় আবু সাঈদ ছোটবেলায় মক্কা মদিনা থেকে আসা আলেমগণের কাপড়ে পেশাব করে দিতেন, মুখে কিছুই বলতেন না। পীরের নাতি, হুজুরের নাতি, সেই হিসাবে কেউ কিছুই বলতেন না। এক সময় কালক্রমে দেখা গেল এই আবু সাঈদ অতিরিক্ত আদরে আদরে বাদর হয়ে গেছে। সব ঠিকঠাক চলে, কিন্তু আবু সাঈদ তার নানার দেওয়া রাস্তায় নেই, ভুল পথে চলনেওয়ালা, দাড়ি ঠিক নাই, নামাজ কালাম ঠিক নাই, মন মতো চলনেওয়ালা, খুব গরম মেজাজে চলাফেরা করে। চলতে ফিরতে মনে হয় মাছি তার গায়ে বসাটাও সহ্য করে না। এলাকার কোনো আলেমকে সে আলেমই মনে করে না, কারণ তার নানার নাতি বড় পীরের নাতি। সেই হিসাবে বড় কোনো আলেমকেও তার কাছে আলেম মনে হয় না। তার মা আল্লাহর কাছে দোয়া করেন, শুধু আল্লাহ আমার সন্তানটাকে তুমি সহি বুঝ দান করো, সহি রাস্তা দান করো। হঠাৎ করে একদিন আবু সাঈদ গঙ্গোহী তারই এলাকার এক মসজিদের মুয়াজ্জিন, তার নানার মুরিদ, কোন আলেম নন, মসজিদের একজন মুয়াজ্জিন সাহেব, আসরের নামাজের পরে ওই মসজিদের সামনে গিয়ে বলেন, ও মুয়াজ্জিন, তার শরীরের বাপ নিয়া খাসলত অনুযায়ী ডাক দিছে, ও মুয়াজ্জিন। আচ্ছা বলেন, ডাক্তার মধ্যে কোনো সম্মানের শ্রুতি মধুরতা কিছু আছে? এবার এদিকে মুয়াজ্জিন সাহেব উত্তরে কিছুই বলেন নাই, কারণ পীরের নাতি আর অন্য কেউ হইলে একটা ধমক। উনি গেলেন, কি ভাই আবু সাঈদ, কি চাও? আমাকে একটু পানি পান করাও। মুয়াজ্জিন সাহেব কিছুই বলেন নাই, অর্ডার পালন করলেন। উনার ওযু করার যে মাটির লোটা ছিল, লোটাটা ভরে পানি নিয়ে গেলেন। মসজিদের সিঁড়িতেই বসে লোটা দিয়ে পানি পান করলো। এই লোটা যখন পাকা সিঁড়িতে রাখে, গরমি শরীর রাখার নমুনা হয় নাই, মাটির লোটাটা ফাইটা গেছে, ভেঙে গেছে। যেই মাত্র ভাঙছে, মুয়াজ্জিন খুব কান্না শুরু করছে। এত বেশি কান্না শুরু করলো। আবু সাঈদ তার কান্না দেখে বলে, একটা লুটা ভাঙছে তো কি হয়েছে, আমি আরো 10টা লুটা এনে দিব। না ভাই, এই জন্য আমি কান্দিলাম, একটা লুঠার দাম আর কয় টাকা? তুমি তো এটার মূল্য নজর করতেছো, যার নজর যেই দিকে চিন্তাও করবে সেই দিকে। কেউ মনে করবে, কেউ ওজন দিবে অর্থ দিয়া, কেউ ওজন দিবে আমল দিয়া, কেউ ওজন দিবে আদিক্ষ দিয়া, কেউ ওজন দিবে খাঁটি বেটবে খাঁটি দিয়া, সঠিক বেটিক দিয়া। আবু সাঈদ চিন্তা করছে, আমি 10টা লুঠা তোমারে এনে দিব, চিন্তার কোনো কারণ নেই। মুয়াজ্জিন বলেন, লুঠা তো প্রশ্ন না, আমার এই মসজিদে খেদমত যত বছর, ওই লুঠার বয়স এত বছর। 36 বছর যাবত আমি এই লুঠা দিয়ে ওযু করি, আমার ওযুর সাক্ষী আমার এই মাটির লুঠা। আজকে ভেঙে গেল, আমার সাক্ষী শেষ হয়ে গেল। এই জন্য আমি কাঁদি, বহুদিনের সাথী হারায় ফেললাম।
বহু দিনের সাথী হারানোর ব্যাপায় কান্দি, মাটির লুটা ভাঙার জন্য কান্দি না। এবার আবু সাঈদ রাগ তামায় ফেলছেন, একটু ঠান্ডা মেজাজে বসছেন। হঠাৎ করে তাকায় দেখেন দূরে সিঁড়িতে বসে এই বুড়া মুয়াজ্জিন টুকরা হওয়া লুটার এই টুকরাগুলো মুখের লালা দিয়া লালা লাগায়া লাগায়া জোড়া দিতেছে। মুখের লালা দিয়া যখন মাটির পাতিলা জোড়া দেয়, আবু সাঈদ দূর থেকে দেখছে। আশ্চর্য ব্যাপার, মাটির পাতিলা মুখের লালা লাগায়া কেমনে জোড়া লাগায়, এটা তো বড় কুদরতের খেলা। উনি তার কাছে আগের বাপ সরাইয়া নরম হয়ে সামনে গিয়ে হাজির হয়ে বলেন, দাদাজি এটা আপনি কি করলেন? এই বিদ্যা আমার শিক্ষা দিবেন? এই বিদ্যা আপনি কই পাইলেন? অলৌকিক ক্ষমতা আপনার কে শিখাইল? আপনি আমারে এই শিক্ষা দিবেননি? মুয়াজ্জিন সাহেব বলেন, আবু সাঈদ এটা তো তোমার ঘরের দৌলত। তারা হাজিরিন, প্রত্যেকটা মানুষ দুই ভাবে অসুস্থ হয়ে থাকে, হয়তো শারীরিক আর না হয় মানসিক। কোন মানুষ যদি শারীরিকভাবে রোগী হয়, হাসপাতালে বিজ্ঞ ডাক্তারের মাধ্যমে চিকিৎসা করে সুস্থ করতে হয়। কেউ যদি মানসিকভাবে অন্তরের রোগে রোগী হয়, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীনের সোহবতে নিয়ে সময় লাগানোর পরে আত্মশুদ্ধি হাসিল হয়। শরীরের রোগের চাইতে আত্মার রোগ মারাত্মক। শরীরের রোগে মানুষ বেশি কবরে যায়, আর আত্মার রোগে মানুষ জাহান্নামে যায়। মাদারিসে কওমিয়া তালিমের সাথে যেই তরবিয়াতি চিকিৎসা করে, যেই সেবা দেয়, তালিম দেয়, আত্মাশুদ্ধির মেহনত এটার সাথে সম্পৃক্ত থাকে। মানুষের আত্মার চিকিৎসা করা এতটাই জরুরি, এটা পারিবারিকভাবে শিক্ষা দিয়া শুধু প্রাতিষ্ঠানিক না, পারিবারিক শিক্ষার সাথে এটা সম্পৃক্ত থাকে। অনেক সময় সুশিক্ষিত শিক্ষিত মা বাবার সন্তান আদরে আদরে বাদর হয়ে যায়। অনেক সময় মূর্খের সন্তান সঠিক তালিম পাওয়ার কারণে আদবওয়ালা হয়ে যায়। একজন মানুষ আদবওয়ালা যদি হয়, আল্লাহ তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় দেয়। শুধু শিক্ষায় মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারে না। মনে রাখবেন, কাগজ কলমের মাধ্যমে আমরা যেটাকে শিক্ষা মনে করি, অনেক বুজুর্গানে দিন এই কাগজে কলমের শিক্ষাকে শিক্ষা এখনো মানতেই গেছে না। বুজুর্গানে দিন তারা মনে করেন, বড় বড় মনীষীগণ মনে করেন, সিনা বর সিনা বাস্তব আদবের মাধ্যমে, প্র্যাকটিক্যালের মাধ্যমে যেটা শিক্ষা হয় ওইটা মূলত শিক্ষা। আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলেই আলোচনা শেষ করে দেব। আমাদের ভারতবর্ষে আসলে বানিয়াচন্দ্রে আলোচনা করা আর অন্যান্য অঞ্চলে আলোচনা করা বেশ সহজ। বানিয়াচন সাধারণ একজন মানুষ ওয়াজ শুনতে শুনতে নিজেই ভিতরে বক্তা। ভারতবর্ষের
আত্মাশুদ্ধির লাইনে পীর মাশায়েখ বলেন বড় মানের একজন ব্যক্তি ছিলেন, অনেক উঁচা সিরিয়ালে গিয়ে আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। ওনার কোনো ছেলে সন্তান ছিল না, ওনার ছিল মেয়ে সন্তান। ছেলে সন্তান যেহেতু নাই, শুধু মেয়েদেরকে দিয়েই ওনার স্বপ্ন জীবনযাপন শেষের পর্যায়ে পৌঁছে গেল। মেয়েদেরকে বিয়ে শাদী দিয়ে দিলেন। অনেক মুরিদা। আব্দুল কুদ্দুস গঙ্গুহি তখনকার যুগের যত বড় আলেম, এত বড় পীর ছিলেন। মারিফতের দরজা অনেক উঁচা। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বড় মেয়ে বড় নাতি, বড় মেয়ের দিকে নাতি, তার নাম আবু সাঈদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। নানার বড় নাতি উনি কুলে নিতেন। উনি যখন ওনার খানকায় থাকতেন, পাশে পাশে রাখতেন। ওনার যত খোলাফা, শুধু ভারতবর্ষে না, তামাম পৃথিবী ব্যাপী। মিশরের থেকেও আলেমরা এসে ওনার কাছে আত্মাশুদ্ধি নিতে, আত্মার চিকিৎসা করাইতে। আর আত্মার রূপ এটা এত মারাত্মক, শরীরের রূপ হইলে বোঝা যায় ব্যথা, যন্ত্রণা, পানি পড়া, রক্ত পড়া, এরকম একটা অনুভব করা যায়। আত্মার রূপ সহজে অনুভব করা যায় না। সৌদি আরব থেকে পর্যন্ত মক্কা মদিনার আলেমরা এসে ওনার কাছে আত্মাশুদ্ধি নিতে। আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম, এত বড় পীর। আবু সাঈদ গঙ্গুহি হুজুরের বড় নাতি হওয়ার কারণে খুব আদরে বিশ্ববিখ্যাত আলেমগণ আবু সাঈদকে আইসা কুলে নিতেন, কাঁধে নিতেন। কোনো সময় আবু সাঈদ ছোটবেলায় মক্কা মদিনা থেকে আসা আলেমগণের কাপড়ে পেশাব করে দিতেন, মুখে কিছুই বলতেন না। পীরের নাতি, হুজুরের নাতি, সেই হিসাবে কেউ কিছুই বলতেন না। এক সময় কালক্রমে দেখা গেল এই আবু সাঈদ অতিরিক্ত আদরে আদরে বাদর হয়ে গেছে। সব ঠিকঠাক চলে, কিন্তু আবু সাঈদ তার নানার দেওয়া রাস্তায় নেই। ভুল পথে চলনেওয়ালা, দাড়ি ঠিক নাই, নামাজ কালাম ঠিক নাই, মন মতো চলনেওয়ালা, খুব গরম মেজাজে চলাফেরা করে। চলতে ফিরতে মনে হয় মাছি তার গায়ে বসাটাও সহ্য করে না। এলাকার কোনো আলেমকে সে আলেমই মনে করে না, কারণ তার নানার নাতি বড় পীরের নাতি। সেই হিসাবে বড় কোনো আলেমকেও তার কাছে আলেম মনে হয় না। তার মা আল্লাহর কাছে দোয়া করেন, শুধু আল্লাহ আমার সন্তানটাকে তুমি সহি বুঝ দান করো, সহি রাস্তা দান করো। হঠাৎ করে একদিন আবু সাঈদ গঙ্গুহি তারই এলাকার এক মসজিদের মুয়াজ্জিন, তার নানার মুরিদ, কোন আলেম নন, মসজিদের একজন মুয়াজ্জিন সাহেব, আসরের নামাজের পরে ওই মসজিদের সামনে গিয়ে বলেন, ও মুয়াজ্জিন। তার শরীরের বাপ নিয়া খাসলত অনুযায়ী ডাক দিছে, ও মুয়াজ্জিন। আচ্ছা বলেন, ডাক্তার মধ্যে কোনো সম্মানের শ্রুতি মধুরতা কিছু আছে? এবার এদিকে মুয়াজ্জিন সাহেব উত্তরে কিছুই বলেন নাই, কারণ পীরের নাতি আর অন্য কেউ হইলে একটা ধমক। উনি গেলেন, কি ভাই আবু সাঈদ,
কি চাও? আমাকে একটু পানি পান করাও। মুয়াজ্জিন সাহেব কিছুই বলেন নাই, অর্ডার পালন করলেন। উনার ওযু করার যে মাটির লুটা ছিল, লুটাটা ভরে পানি নিয়ে গেলেন। মসজিদের সিঁড়িতেই বসে লুটা দিয়ে পানি পান করলো। এই লুটা যখন পাকা সিঁড়িতে রাখে, গরমি শরীর রাখার নমুনা হয় নাই, মাটির লুটাটা ফাইটা গেছে, ভেঙে গেছে। যেই মাত্র ভাঙছে, মুয়াজ্জিন খুব কান্না শুরু করছে। এত বেশি কান্না শুরু করলো। আবু সাইদ তার কান্না দেখে বলে, একটা লুটা ভাঙছে তো কি হয়েছে, আমি আরো 10টা লুটা এনে দিব। না ভাই, এই জন্য আমি কান্দি না। একটা লুঠার দাম আর কয় টাকা? তুমি তো এটার মূল্য নজর করতেছ, যার নজর যেই দিকে চিন্তাও করবে সেই দিকে। কেউ মনে করবে, কেউ ওজন দিবে অর্থ দিয়া, কেউ ওজন দিবে আমল দিয়া, কেউ ওজন দিবে আদিক্ষ দিয়া, কেউ ওজন দিবে খাঁটি বেটবে খাঁটি দিয়া, সঠিক বেটিক দিয়া। আবু সাইদ চিন্তা করছে, আমি 10টা লুঠা তোমারে এনে দিব, চিন্তার কোনো কারণ নেই। মুয়াজ্জিন বলেন, লুঠা তো প্রশ্ন না, আমার এই মসজিদে খেদমত যত বছর, ওই লুঠার বয়স এত বছর। 36 বছর যাবত আমি এই লুঠা দিয়ে ওযু করি। আমার ওযুর সাক্ষী আমার এই মাটির লুঠা। আজকে ভেঙে গেল, আমার সাক্ষী শেষ হয়ে গেল। এই জন্য আমি কাঁদি, বহুদিনের সাথী হারায় ফেললাম। বহুদিনের সাথী হারানোর ব্যাপারে কান্দি, মাটির লুটা ভাঙার জন্য কান্দি। এবার আবু সাইদ রাগ তামায় ফেলছেন, একটু ঠান্ডা মেজাজে বসছেন। হঠাৎ করে তাকায় দেখেন, দূরে সিঁড়িতে বসে এই বুড়া মুয়াজ্জিন টুকরা হওয়া লুটার এই টুকরাগুলো মুখের লালা দিয়া লালা লাগায়া লাগায়া জোড়া দিতেছে। মুখের লালা দিয়া যখন মাটির পাতিলা জোড়া দেয়, আবু সাইদ দূর থেকে দেখছে। আশ্চর্য ব্যাপার, মাটির পাতিলা মুখের লালা লাগায়া কেমনে জোড়া লাগায়, এটা তো বড় কুদরতের খেলা। উনি তার কাছে আগের বাপ সরাইয়া নরম হয়ে সামনে গিয়ে হাজির হয়ে বলেন, দাদাজি এটা আপনি কি করলেন? এই বিদ্যা আমারে শিক্ষা দিবেন? এই বিদ্যা আপনি কই পাইলেন? অলৌকিক ক্ষমতা আপনার কে শিখাইল? আপনি আমারে এই শিক্ষা দিবেননি? মুয়াজ্জিন সাহেব বলেন, আবু সাইদ এটা তো তোমার ঘরের দৌলত, এটা তোমার ঘর থেকে আমি আনছি, তোমার ঘরের দৌলত। আমার ঘরের দৌলত বলে হক যে আমারে দেন না, এইটা এইভাবে দেওয়া যায় না। আর আমি তোমাকে মুরিদও করতে পারবো না, আমি তো তোমার নানার একজন মুরিদ মাত্র, তোমার নানার খলিফা না। মুরিদ যদি হওয়া লাগে, তোমার নানা ভাইয়ের কোন খলিফার কাছে তোমার বায়াত হওয়া লাগবে। ওইখানে গিয়ে আগে তোমার কলব সাফ করবে, ময়লা সাফ করে তখন এই দৌলত দান করবে। আমার নানার খলিফাগণ কে কে আছেন? মুরব্বী তিনি জবাব দিলেন, আমার জানা মতে তামাম দুনিয়ায় তোমার নানার খলিফা সব মারা গেছেন। একজন জিন্দা আছেন, উনি আছেন ইরাকে, নিজামউদ্দিন বলখি তার নাম। নিজামউদ্দিন বলখির কাছে যেতে পারে। উনি ওনার মার কাছে গিয়া বলেন, আম্মা আর মন মতো চলবো না, আমার নানার রেখে যাওয়া দৌলত আমার দরকার।
মা তো কান্দেন আর বলেন, আল্লাহ এতদিনে বুঝি দোয়া কবুল করছো। নানার রেখে যাওয়ার দোয়া, নানার রেখে যাওয়ার দৌলত হাসিল করতে চায় কন্যাটি। বহুদিন পরে তার হুঁশ এসে, আম্মা আমি কেমনে পাবো? নিজামুদ্দিন বলখির কাছে যাব। খবর পাঠায় দিলেন আগেই নিজামুদ্দিন বলখির কাছে। আবু সাইদ গঙ্গোহীর আম্মা খবর পাঠাইছেন, হুজুর আপনি তো আমার বাবার খলিফা, আমার ছেলেকে আপনার কাছে পাঠাইতেছি। শুধু এতটুকু লিখে পাঠাইছেন চিঠি, তারিখ উল্লেখ করা। নিজামুদ্দিন বলখির কাছে যখন আবু সাইদ গঙ্গোহী গিয়া পৌঁছবে, 3 মাইল দূর থেকে কতটুকুন আদব হইলে পরে আত্মা শুদ্ধি হয়, পীরের নাতি আসতেছে, সেই সংবাদে 3 মাইল দূর থেকে পায়ে হেঁটে ওনাকে ইস্তেকবাল করার জন্য আসছে। তখনকার সময়ে নিজামুদ্দিন বলখি তাম পৃথিবীর সেরা বুজুর্গ, উনি আগায় আসছেন পীরের নাতি নিবেন। পীরের নাতি নিবেন অগ্রসর হয়ে 3 মাইল দূর থেকে ওনাকে স্বাগতম জানিয়ে নিলেন। 3 দিন মেহমানদারি করলেন। 3 দিন পরে জিজ্ঞাসা করলেন, হযরত আপনি কি চলে যাবেন নাকি আসার কোনো উদ্দেশ্য আছে? কেন আসছেন? উনি বললেন, আত্মা শুদ্ধি, নানার রেখে যাওয়া। আপনি আমার নানার কাছ থেকে যে দৌলত এনেছেন সেই দৌলত আমাকে দিবেন। এখন তো বুঝাইছে পীর মুরিদির বিষয়, আত্মা শুদ্ধির বিষয়। যেই মাত্রই কথাটা বলছেন, এখন তো আর আগের মেহমানদারির মেজবানের ভাব নাই। পীর হিসেবে এমন এক ধমক মারছে, নিচে বসো। পাশাপাশি বসে আত্মা শুদ্ধি করতে আইসো বিয়াদব, নিচে বসো। এক ধমকে নিচে বসে। 6 মাস পর্যন্ত আমার খানকার মুসল্লিদের জুতা বাউ করবা দিলেন ডিউটি। 6 মাস পর্যন্ত আমার খানকার পেশাবখানার ময়লা সাফ করবা দিলেন ডিউটি। এই 6 মাস গেল, উনি শুধু দেখতেছেন কি পরিমাণ পালন করে। যেই আবু সাইদ গঙ্গোহী তার অন্তরে ছিল অহংকার, আমি এত বড় নানার নাতি, সেই ময়লা সাফ করা, পেশাবখানা সাফ করো, জুতা বাউ করো, যাও দিলেন। 6 মাস পরে পিসাব পরীক্ষা করতে চাইলেন, কতটুকু সাফ হয়েছে একটু দেখি আগে। যার গায়ে মাছি বসতে পারে না, কোন কথা সহ্য করে না, মেজাজ গরম, ঠান্ডা করার জন্য যে চিকিৎসাটা দিলেন, জারুদার যে সুইফার, জারুদারকে বললেন, শোনো আজকে জারু দিয়া সারা বাড়ির ময়লা যখন টুকরি দিয়ে লইয়া যাও, একটা বাহানা করে আবু সাইদের উপরে ফেলাই দিবা। আবু সাইদের উপরে ফেলাইয়া দেওয়ার পরে দেখবা সে কি করে। যখন দিছে ফেলাইয়া, উনি ঝাড়েন আর তার দিকে তাকায় বলেন, এটা তো ইরাক, বলো গঙ্গু হইলে বুঝলায়, গঙ্গু হইলে বুঝতে পারতাম। শুধু এতটুকু বলছে। পীর সাহেবের কাছে এসে বলছেন, হুজুর আমার গায়ে কোনো হাতও তুলে নেই, আমাকে কোনো গালিগালাজও করে নাই, অকথ্য শব্দও, বেয়াদবির শব্দও ব্যবহার করে নাই। শুধু এতটুকু বলেছে, এটা যদি আমার দেশ হইত তাহলে তুমি টের পাইতা। শুধু এতটুকু বলছে। নিজামুদ্দিন বলখি বলেন, তার কলব অর্ধেক সাফ হয়েছে আর অর্ধেক রয়ে গেছে। অর্ধেক সাফ হয়েছে, অর্ধেক কলবের রোগ সাফ করা এত জরুর। শরীরের রোগে কবরে যায়, আত্মার রোগে মানুষ জানে না। আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলে, আল্লাহকে ভয় করো ইমানদারেরা। ভয় যদি পুরোপুরি করতে না পারো, আল্লাহ ওয়ালাদের সংসর্গে যাও, তাহলে ময়লা দূর হবে, আদব কায়দা শিক্ষা। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন।